দেশে ৩৫ বছরের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি রেকর্ড হয় মঙ্গলবার যশোরে। তবে বুধবার পারদ কিছুটা নিম্নমুখী। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে। এদিকে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকায় একজন এবং নওগাঁতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এ নিয়ে আরো জানাতে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, আজকে কিছুটা কম হলেও সাধারণ মানুষের কাজকর্ম কিভাবে চলছে, হাসপাতালগুলোর পরিস্থিতি আপনি কেমন দেখেছেন? দেখুন, আসলে গরম আজকে যদিও কম বলছে, কিন্তু তারপরও আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু আসলে স্বস্তিতে চলাফেরা করতে পারছে না। কারণ গরম যদিও কম্বল হচ্ছে, তারপরে কিন্তু অনুভূতিটা এটি কিন্তু ৪৬-৪৭ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখাচ্ছে, এবং গরমের পরিমাণটাও আমরা দেখছি যে সেরকম। যেরকম রাস্তা থেকে আসলে তাপ উঠছে, তেমন কিন্তু অন্যান্য জায়গাগুলোতেও আমরা দেখেছি যে এই তাপপ্রবাহের কারণে মানুষজন একেবারেই কিন্তু বের হতে পারছে না। শহর বলেন, গ্রাম বলেন, যেখানেই বলেন, মানুষজন কিন্তু আসলে এই সন্ধ্যার সময় হয়তোবা তারা কিছু মানুষ বের হচ্ছেন। এছাড়া দিনের বেলা একেবারেই নিতান্ত কাজ যাদের আসলে জরুরি, আ খুব বেশি জরুরি প্রয়োজন, শুধুমাত্র তারাই হয়তো বের হচ্ছেন। এছাড়া কিন্তু আর কাউকেই কিন্তু আমরা দেখিনি যে দিনের বেলায় বের হচ্ছেন। আর হাসপাতালের যে বিষয়টি, সেটি তো আসলে খুবই নাজুক অবস্থা। যশোর সদর হাসপাতালে যে শয্যা আছে, ২৫০ শয্যার হসপিটাল, কিন্তু সেখানে এই মুহূর্তে প্রায় ৪০০ থেকে ৪৫০ রোগী কিন্তু অলরেডি ভর্তি আছেন। আমি দেখেছি যে ফ্লোর গুলো, তারপরে হাসপাতালে যে সিঁড়ি আছে, করিডোর গুলো আছে, সেখানে কিন্তু একেবারেই রোগীদের ভিড়। এই যে পরিস্থিতি, সবকিছু মিলিয়ে কাজকর্ম যেমন মানুষ স্বাভাবিকভাবে করতে পারছে না, তেমনি কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। সবকিছু মিলেই কিন্তু আসলে একটি বিরূপ পরিস্থিতির ভেতর থেকেই আমরা আ অতিবাহিত করছি। আপনি জানেন যে এর আগে ২০১৪ সালে সর্বশেষ ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছিল, যেটি ছিল সর্বোচ্চ, এবং এটি এরপরে এসে ৪৩.৮ ডিগ্রি, অর্থাৎ সেটি কিন্তু ১.২ ডিগ্রি কিন্তু বেড়ে গিয়েছে, এবং অতীতেও যে সময় ৪২.৬ ডিগ্রি তাপমাত্রা হয়েছিল সর্বোচ্চ রেকর্ড করা, সে সময় কিন্তু এই তাপপ্রবাহ মাত্র ২ থেকে ৩ দিন কিন্তু ছিল। কিন্তু এবার কিন্তু আমরা দেখছি সম্পূর্ণই ভিন্ন চিত্র। এটি কিন্তু প্রায় ১ মাস ধরে চলছে, এবং ১ মাসের ভেতরে সর্বশেষ ২০ দিন আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের সূত্রে যে সেখানে কিন্তু ৪০ এর নিচে তাপমাত্রা আসেনি। যশোর থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।